হে ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, যে শ্রীবাস অঙ্গনে আমরা এবার প্রসঙ্গের দিকে একটু যাত্রা করি। যে শ্রীবাস অঙ্গনে বসে সাধুগুরু বৈষ্ণব নিয়ে নামে প্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন, জানেন সেই শ্রীবাস অঙ্গনে যাওয়ার জন্য নবদ্বীপ মণ্ডলে, আমি ছোট্ট একটা চরিত্র প্রসঙ্গের সঙ্গে যুক্ত তাই বলছি, আজ ওই নবদ্বীপ মণ্ডলে মাধব নাম করে একটা 12 বছরের ছেলে আছে। বলে সেই মাধব 12 বছরের ছেলে, ছোট সময় মাধবের বাবা মারা যায়, ঠাকুরদাদার কাছে প্রতিপালিত হয়, কিন্তু ঠাকুরদাদা অন্ধ ছিলেন। যখন ঠাকুরদাদা অন্ধ ছিল, একদিন দুপুরের সময় চোখের জলে ভাসছে এই যে বিরহ, অমুক জায়গার নাম হচ্ছে, আমি কোনো কারণবশত যেতে পারলাম না, ঘরে বসে একটু বিরহ প্রকাশ করছে, তার বিরহটা পৌঁছে যায় গোবিন্দের রাতুল চরণে। এখানে ভাগবত হচ্ছে, আসতে পারেনি কোনো কারণ। যদি কেউ ফিরে যাচ্ছে, ভাগবত শুনে যাচ্ছে, তুমি ভাগবত শুনতে গিয়েছিলে, আমার ভাগ্য হলো না, আমি যেতে পারলাম না, এই যে ভাগবতকে একটু আদৃত করলো, আদর করলো, তার ভাগবত শোনার ফল হয়ে যায়। কিন্তু বলছে কপটতার সহিত না, হৃদয় থেকে, অন্তর থেকে, মন থেকে। এই যে অন্ধ অবস্থায় যখন চোখের জলে ভাসছে, ছোট্ট মাধব 12 বছরের ছেলে ছুটতে ছুটতে গিয়ে ঠাকুরদাদার কাছে গিয়ে বলছে, দা ঠাকুরদাদা তুমি কান্না করছো? বলে হ্যাঁ। কেন? বলে কাঁদছি কেন জানিস? বলে কেন? বলে ওই শ্রীবাস অঙ্গনে নামে প্রেমী মহাপ্রভু মাতোয়ারা হয়ে যায়, যদি আমি একটু গিয়ে ওখানে মহাপ্রভুর মুখের নাম শ্রবণ করতে পারতাম। তাহলে যাচ্ছ না কেন? বলে আমি তো অন্ধ, আমি তো হেঁটে যেতে পারবো না ওখানে, তাই যাচ্ছি না। তাহলে একটা কাজ করো না, আমি প্রত্যেক দিন তোমার হাতটা ধরে আমি শ্রীবাস অঙ্গনে এগিয়ে দিয়ে আসবো। বলে মাধব তুই আমাকে প্রত্যেক দিন ওই শ্রীবাস অঙ্গনে এগিয়ে দিয়ে আসবি? বলে হ্যাঁ। মাধবকে জড়িয়ে ধরলেন, তোর মতো আমার বান্ধব কেউ নাই এই জগতে, এটাই হওয়া উচিত। শাস্ত্রে বলছে মাতা চ কমলা দেবী, পিতা চ জনার্দন, কৃষ্ণ ভক্তস্য বান্ধবা। এই জগতে আপনার হাতটা ধরে যিনি কৃষ্ণ নামে নিয়ে যায়, হাতটা ধরে যিনি সাধু সঙ্গে নিয়ে যায়, হাতটা ধরে যিনি বৈষ্ণব চরণে সমর্পিত করে যায়, তার মতো বান্ধব এই জগতে আর কেউ নেই। যদি বলেন এত বড় কথা বলছেন আপনি, একটু প্রমাণ দিন না। জানেন, একটু পরীক্ষা করে দেখবেন, এই জগতে প্রত্যেকটা মানুষের এই সংসারের প্রতি কর্তব্য অবশ্যম্ভাবী। শাস্ত্রে কোথাও বলেনি যে তুমি সংসারের থেকে কর্তব্য করো না, এটা কোথাও বলেনি, কিন্তু তার ভিতরে অবশ্য কর্তব্য ঈশ্বরকে ডাকা। যার করুণায় আমি জগতে এসেছিলাম তাকে অবশ্যম্ভাবী ডাকা। তাই অবশ্য কর্তব্য একান্ত করা মানুষের প্রয়োজন, এটা যেন আমরা ভুলে না যাই। শাস্ত্র তাই আমাদের সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে এই জগতে। আজ মাধবকে জড়িয়ে ধরে বলছে, মাধব রে তোর মতো বান্ধব কেউ জগতে নেই রে। তখন প্রত্যেক দিন ঠাকুরদাদার হাতটা ধরে যখন শ্রীবাস অঙ্গনে এগিয়ে দিয়ে আসে, আবার শ্রীবাস অঙ্গন থেকে যখন হাতটা ধরে এগিয়ে নিয়ে আসে, আনতে আনতে কি হয়ে গেল জানেন? কালো জ্বর হয়ে গেল। যখন কালো জ্বর হয়ে গেল, তৎকালীন সময় 550 বছর পূর্বের কথা বলছি, তখন যদি কালো জ্বর হয়ে যেত না, এত ডাক্তার এত বৈদ্য চিকিৎসা ছিল না বাবা। যখন শয্যাশায়ী হয়ে পড়ে আছে, মাধবের মা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো কি কোথায় আছো তোমরা, এক বিন্দু ঔষধ দাও না আমার মাধবের জন্য। এক বৈদ্য, আমরা যাকে বর্তমান ডাক্তার বলি, তৎকালীন সময় তাকে বৈদ্য বলা হতো। একজন বৈদ্য ডাক দিয়ে বলছে, তোমার মাধবের শরীর কেমন করে অসুস্থ হয়েছে? বলে তার ঠাকুরদাদার হাতটা ধরে প্রত্যেক দিন ওই শ্রীবাস অঙ্গনে এগিয়ে দিয়ে আসে, আবার ওখান থেকে ফিরে আসে। এই রোদ বৃষ্টি ঝড়ে তার কালো জ্বর হয়ে গেল। বৈদ্য মনে মনে চিন্তা করলো, মহাপ্রভু হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে জগৎ উদ্ধার করে দিচ্ছে, আর যদি এই ছেলেটাকে আমরা ঔষধ প্রদান না করি তাহলে ছেলেটা মারা যাবে, আর মারা গেলে ওই কৃষ্ণ নামের কলঙ্ক হবে।
সবাই একজোট হয়ে সংগঠিত হয়ে সবাই বলল আমরা কেউ ওষুধ দেব না। যখন ঔষধ দিল না, মাধবের মা সমস্ত জায়গা থেকে বৈমুখ হয়ে যখন ঘরে ফিরে এসে দেখে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে মাধব, ছুটে গিয়ে মাধবকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলছে, মাধব রে। আবেগ বশত ছেলেকে জড়িয়ে ধরে বলছে, মাধব রে, যদি তুই কোনোদিন আবার এই ধৈর্যের বুকে জন্মগ্রহণ করিস, তাই অভাগিনী মায়ের গর্ভে যেন আসিস না। চোখের জলে ভাসছে আর মাধবকে জড়িয়ে ধরে বলছে, তোর এই মৃত্যুর সময় তোর মা হয়ে আমি এক বিন্দু ঔষধ এনে তোর মুখে দিতে পারলাম না রে মাধব। যখন বিলাপ করছে না, এমন সময় আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যে কথা আগেই শুনেছেন যে রাধা প্রেমী রাধা ভাবে ভাবিত হয়ে আমার মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে। যখন রাস্তা দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে না, এমন সময় অনুরাগ বশত মাধবের মা মাধবকে রেখে ছুটতে ছুটতে এসে হাত প্রসারিত করে দিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও মহাপ্রভু। আমার মহাপ্রভু হাত জোর করে বলছে, বলো মা। বলছে, আমার একমাত্র ছেলে মাধব আজ যদি মারা যায়, আমি তোমাকে অভিশাপ করছি, আমি তোমাকে অভিশাপ করছি। স্ত্রী সুখ, পুত্র সুখ, সংসার সুখ হতে তুমি বঞ্চিত হয়ে যাবে। একটু হৃদয়ঙ্গম করুন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু রাধা ভাবে ভাবিত হয়ে রাধা না কৃষ্ণ নাম নিয়ে সমস্ত দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, এই জগৎ জীব তাকে চিনতে না পেরে অভিশাপ করছে, আমার পুত্র যদি মারা যায়, আমি তোমাকে অভিশাপ করছি, স্ত্রী সুখ, পুত্র সুখ, সংসার সুখ, সমস্ত সুখ হতে তুমি বঞ্চিত হয়ে যাবে। দৈনতার প্রতিমূর্তি আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু হাত জোর করে সেই মাকে বলছে, মা, তোমার সমস্ত অভিশাপ আমি মাথায় করে নিয়ে যাচ্ছি, তোমার সমস্ত অভিশাপ আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই মা, কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ বলে কাঁদো, নিশ্চয়ই তোমার মঙ্গল হবে বলে মহাপ্রভু বাহুযুগল উত্তোলন করে কৃষ্ণ নাম করতে করতে যখন রওনা করলেন, এমন সময় পাশের বাড়ির এক দিদি ছুটতে এসে বলছে, মাধবের মা, তোমার মাধবের মুখে ঔষধ দিয়েছো? বলে, না, ঔষধ আমি জোগাড় করতে পারিনি। বলে, দেখো না, আমি আঁচলে বেঁধে এক বিন্দু ঔষধ নিয়ে এসেছি। বলে, ত্বরা করে দাও। যখন আঁচল খুলে একটানা ঔষধ দিয়েছে, সে ঔষধটা নিয়ে যখন মাধবের মুখে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মাধব সুস্থ হয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, এত সুন্দর ঔষধ থাকতে তুমি আমাকে কষ্ট দিলে কেন? মাধবের এই সুস্থতা দেখে মাধবের মা আনন্দের আতিশয্যে ছুটতে যে দিদি তার পরম বান্ধবী যে ঔষধটা নিয়ে এসেছে তার কাছে গিয়ে বলছে, দিদি, এই নবদ্বীপ মণ্ডলে আমাকে এক বিন্দু ঔষধ কেউ দিল না, তুমি আমাকে ঔষধ দিলে, বলো না এই ঔষধ তুমি কোথা থেকে এনেছো? কি বললো জানে? চোখের জল ছেড়ে দিয়ে বলছে যে এই মাত্র যাকে তুমি অভিশাপ করেছো আমার মহাপ্রভুকে, সে যেখান থেকে হেঁটে গেছে তার চরণের ধুলি এনে তোর মাধবের মুখে দিয়ে যেখান থেকে মহাপ্রভু হেঁটে গেছে তার চরণ চিহ্ন হতে একটু ধুলি এনে তোমার মাধবকে দিয়ে দিয়েছি। তোমার মাধব সুস্থ। মাধবের মা মনে মনে চিন্তা করছে, তার চরণ অঙ্কিত চিহ্ন হতে তার ধুলির যদি এত মাহাত্ম থাকে, আমি তাকে এই মাত্র অভিশাপ প্রদান করেছি, আমার বড় ভুল হয়ে গেছে। ছুটতে যেখানে আমার মহাপ্রভুর নামে প্রেমে মাতোয়ারা হয়েছে, চরণ যুগল জড়িয়ে ধরে বলছি, প্রভু আমাকে ক্ষমা করে দাও, প্রভু
আমার প্রভু চলো চলো নয়নে ডাক দিয়ে বলছে, মা আমি তো তোমাকে ক্ষমা করেই দিয়েছি। কৃষ্ণ বড় দয়াময়, তুমি কৃষ্ণ বলে কাঁদো, সমস্ত অপরাধ ক্ষমা করো, সমস্ত অপরাধ ক্ষমা করে দেবে। এই মহাপ্রভু যাকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে উৎসব করেছিলেন, বাবা বলুন না, এই জগতে কেউ চলে গেলে তাকে উৎসব বলে, বিজয় উৎসব বলেছে। আর এই মহাপ্রভু, এই আলোচনায় আপনারা এখন শুনবেন, মহাপ্রভু হরিদাসকে স্পর্শ করে বলেছিল, তোমাকে স্পর্শ করেই পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃত খানা, তোমাকে স্পর্শ করেই পবিত্র হইতে, তোমার এই পবিত্র গুণ নাহি তো আমাদের। তিনি ভগবানের গোবৎস ধারণ করে যবন হরিদাস হয়ে এই জগতে জন্মগ্রহণ করেছিলেন। জানেন, তিনি যখন ছোটবেলায় গরু রাখতে যখন যেতেন, রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যেতেন, এমন ভাগবত পাঠ হচ্ছে, যখন ভাগবত পাঠ হচ্ছে মনে মনে চিন্তা করে, আহা এত সুন্দর হরি কথা, এখানে বন্যা বয়ে যাচ্ছে, আমি একটু রস আস্বাদন করতে পারলাম না, আমাকে গরুগুলো নিয়ে যেতে হচ্ছে। যদি গরুগুলো চড়াতে না যাই তাহলে আমাকে বাড়ি থেকে, সবাই কেউ তো নাই, বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে বের, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে বের করে দেবে। কিন্তু যেতে যেতে একটা শব্দ শুনলো, কি জানেন? যিনি পাঠ করছেন তিনি বলছেন, জগতে কেউ নাই যার তুমি আছো তার। এই যে কথা, দেখুন কোথাও গেলে আপনাকে ভালোবেসে কেউ যদি, আপনি প্রখর রৌদ্রে যাচ্ছেন, ভালোবেসে এক গ্লাস জল পান করিয়ে দিল, এক গ্লাস শরবত আপনাকে পান করিয়ে দিল। বিজ্ঞান ভিত্তিক কথা বলছি, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যে জলের রস মাত্র শরীরে একদিন থাকে। যদি ভালোবেসে আপনাকে কেউ একসাথে ভোজন করিয়ে দিল, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যে ভোজনের রস মাত্র 3 দিন শরীরে থাকে, তারপরে থাকে না, নেমে যায়। কিন্তু যদি আজ এখানে হরি কথা শুনছেন, যদি কারোর ভালো লেগে থাকে, এই একটা কথা মৃত্যুর আগ পর্যন্ত শরীর থেকে নামে না বলে সবাই প্রমাণ করেছে। নেমে যায় না হৃদয় মন্দিরে, মৃত্যুর আগ পর্যন্ত এই কথা থেকে যায়। তা যখন রাস্তা দিয়ে নামাচার্য হরিদাস ঠাকুর, তখন তো নামাচার্য হয়নি নাম, রাস্তা দিয়ে যখন যাচ্ছে, বক্তার মুখের একটা কথা শুনতে পেল। কি শুনতে পেল? জগতে কেউ নাই যার তুমি আছো তার। আমরা ভাবতে পারি তো বাবা, এই জগতে যার যেখানে ফাঁকা জায়গা আছে না, শূন্য স্থান আছে, সেখানে যেন আমরা ভগবানকে বসিয়ে দিই। শাস্ত্র তাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, জগতে কেউ নাই যার তুমি আছো তার। যখন ভাবছে, দেখুন ভাবনার প্রতিফলটা কি হতে পারে। যখন ভাবতে ভাবতে যাচ্ছে, ছোটবেলার নাম ছিল হারেশ, হারেশ যখন ভাবতে ভাবতে যাচ্ছে, একটা উচটকে পরে অজ্ঞান হয়ে গেল। যখন অজ্ঞান হয়ে গেল, সেই গরুগুলো সমস্ত ঘাস চর্পণ করে যখন সন্ধ্যার অন্ধকারে ফিরে আসছে, কারোর ফসল নষ্ট করেনি। যেখানে হরিদাস ঠাকুর অজ্ঞান হয়ে পড়ে আছে, গোমাতা এসে চেটে চেটে তার বাৎসল্য প্রেম ধারায় তাকে চেটে চেটে যেন ডেকে বলে যাচ্ছে, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে, ঘরে ফিরে যাবে না। যখন সম্বিত ফিরে এসেছে, গোমাতার গলদেশে জড়িয়ে ধরে গোমাতাকে ডাক দিয়ে বলছে, মামা আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, তোমরা কারণ ফসল নষ্ট করনি। গোমাতাদেরকে সঙ্গে করে নিয়ে ঘরে গৃহ আঙিনায় ফিরে যেতেন। কিন্তু একটাই জীবনে আশ্রয় করেছিল, সেটা হচ্ছে নামকে আশ্রয় করেছিল। আর এই যে নামকে আশ্রয় করেছিল, তিনি মুসলমান ঘরে জন্ম নিয়েও যখন হরিনামকে আশ্রয় করেছিলেন, সমগ্র মুসলমান সমাজ তৎকালীন সময়ে তারপরে বৃদ্ধ আচরণ করেছিল। কাজী সাহেবের কাছে যখন নালিশ গেল, কাজী সাহেবকে গিয়ে কি বলল জানেন? আর যেভাবে এই হারেশ নামের প্রভাব দেখাচ্ছে জগতে, সবাই জগতে
হরি নামে আশ্রিত হয়ে যাবে, আমাদের মুসলমান ধর্মে কেউ আসবে না, একে এখনো প্রতিরোধ করুন। কাজী সাহেব তাকে ডাকলেন, ডাকবার পরে ডাক দিয়ে বলছে, হারেশ। হ্যাঁ কাজী সাহেব। বলে, তোমাকে কৃষ্ণ নাম বন্ধ করতে হবে। কি জবাব দিল জানেন? কাজী সাহেব, যদি আমি নামকে ধরতাম তাহলে আমি নামকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু নাম যে আমাকে ধরে আছে, ভাবা যায়? জানেন, অভ্যাস, মানুষ সারা জীবনের অভ্যাস করে, একটা দিনের পরীক্ষা প্রত্যেকে আসবে, সেটা কি জানেন? গীতায় বলছে, জং জং বাপি শরণং ভাব তাদের চন্তে কলেবর। যে যে ভাব লইয়া মৃত্যুকে বরণ করিবে, পরবর্তী সেই অনুপাতে তার জন্ম হবে এই জগতে। মানুষ সারা জীবনে ভজনে প্রবিষ্ট হয় অন্তিম দিনের একটা পরীক্ষার জন্য, জানেন? সে অন্তিম দিনের পরীক্ষাটায় পাস হওয়ার জন্য। এর জন্য অভ্যাস করতে হয়, প্রত্যেকটা মানুষকে অভ্যাসে যেতে হয়। ডাক দিয়ে নামাচার্য হরিদাস বলছে যে, আমি নামকে যদি ধরতাম তাহলে আমি ছেড়ে দিতে পারতাম, নাম তো আমাকে ধরে আছে। কাজী সাহেব বলল, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আজ থেকে নাম বন্ধ করবে কিনা? বলে, আমার এই দেহে প্রাণ থাকতে আমি নাম বন্ধ করতে পারবো। জল্লাদকে আদেশ করলো, যাও একে দড়ি দিয়ে বেঁধে, একটা দুটো নয় 22টা বাজারে একে বেত্রাঘাত করে এ প্রাণ বিসর্জন দিয়ে দেবে। যা, নিয়ে যাও, ওকে শাস্তি দিলাম। একটা নয়, দুটো নয়, একটা নয়, দুটো নয়, 22টা বাজারে তাকে বাজারের মাঝখানে পিটিয়ে, চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে অন্তিম সময় যখন মৃত্যুবরণ করছে না, জল্লাদরা ডাক দিয়ে বলছে, হারেশ, এত ভাবে তোমাকে প্রহার করছি, তুমি মৃত্যুবরণ করছো না কেন? তুমি যদি মৃত্যুবরণ না করো তাহলে আমাদের মৃত্যুদণ্ড দেবে, তুমি বোঝো না? কি করলো জানেন? অজ্ঞান হয়ে গেলেন, কাঁধে করে নিয়ে কাজীর দরবারে গিয়ে হাজির হয়ে বলছে, কাজী সাহেব মৃত্যুবরণ করেছে, একে কি করতে হবে? বলে, যদি কবরে দেয়া হয় তাহলে মুসলমানের গতি পাবে, যদি দাহন করা হয় হিন্দুর গতি পাবে, একে জলে ফেলে দাও, যাও। অদ্ভুত চরিত্র নামাচার্য হরিদাস ঠাকুরের। যখন জলে ফেলে দিল, যখন ভাসতে 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 যাচ্ছে, অদ্বৈত মহাপ্রভু বাবলা তলায় বসে আছে, কৃষ্ণ নাম করছে, দেখে কি যেন ভাসতে ভাসতে যাচ্ছে, দূরের থেকে অদূরে তুলে নিয়ে এসে দেখতে পায় নামাচার্য হরিদাস। তাকে সুস্থ করবার পরে ডাক দিয়ে বলল, তোমার এই সর্বাঙ্গে কিসের দাগ দেখা যাচ্ছে? কি বললো জানেন? আমরা শিখে নিয়ে যাই, গীতায় বলছে, যত আচরতি শ্রেষ্ঠস্তর দেবতর জন সজাত প্রমাণ করতে লোকস্থল বর্ততে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে হয়েছে স্মরণ, হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয়কৃতি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। আমরা শিখে যাই। আজ নামাচার্য হরিদাস ঠাকুর কি জবাব দিলেন? তার কালো কালো দাগ পড়ে আছে। অদ্বৈত মহাপ্রভুকে হাত জোর করে বলছে, প্রভু, এই জগতে যদি কেউ ভালো গান গায়, ভালো আলোচনা করে, ভালো নৃত্য করে, তাকে একটা উপহার দেয়, দেয় কিনা বলুন? দেয় তো? বলে, হ্যাঁ। বলে, আমি কৃষ্ণ নাম করেছি তাই আমাকে উপহার দিয়েছি। আমরা বলতে পারবো তো এমন কথা? কালো কালো দাগ পড়ে আছে, চাবুকের দাগ পড়ে আছে। অদ্বৈত মহাপ্রভুকে বলছে, প্রভু, আমি কৃষ্ণ নাম করি তো তাই আমাকে উপহার দিয়েছি। জড়িয়ে ধরলেন, অনুভব বেদ্য ভাষা দিয়ে তার ভাষা বুঝতে পেরে অদ্বৈত মহাপ্রভু তাকে জড়িয়ে ধরলেন। এই নামাচার্য হরিদাস ঠাকুর নাম করবার জন্য তিনি গুহার ভিতরে প্রবেশ করেছিলেন। যে গুহার ভিতরে তিনি নাম করতেছিলেন, সেই গুহার ভিতরে সবাই গ্রামগঞ্জ থেকে যখন নাম শুনতে, তার এমন আকর্ষণ শুনতে, যখন সেই গুহার ভিতরে প্রবেশ করে, ওই গুহার ভিতরে একটা বিষধর সাপ ছিল। জানেন, ওই গুহার ভিতরে যখন বসে, তখন যারা ভক্তরা বসে তাদের জ্বালা সৃষ্টি হয়, শরীরে একটা জ্বালা সৃষ্টি হয়। তখন নামাচার্য হরিদাসকে বলে, হরিদাস ঠাকুর, আপনার মুখের নাম শুনবার জন্য আমরা অদূর থেকে ছুটে আসি, কিন্তু এখানে একটা সর্প থাকে, আমরা নাম শুনতে পারি না। নামাচার্য হরিদাস ঠাকুর হাত জোর করে বলছে,
হে সর্পরাজ, তোমার জন্য অনেক কৃষ্ণ ভক্ত এখানে নাম শুনতে পারে না, তুমি এ স্থান ত্যাগ করে অন্য কোন স্থানে চলে যাও। সর্পটা গুহা থেকে বেরিয়ে যেন নামাচার্য হরিদাস ঠাকুরকে জানিয়ে যাচ্ছে, ঠাকুর, আমার ভাগ্যক্রমে আমি সর্পকুলে জন্ম নিয়েছি, কৃষ্ণ নাম করবার মতো সামর্থ্য আর নেই, তবে তোমার মুখের নাম শ্রবণ করে যদি আগামী জন্মে আমি মানুষ হতে পারি, তুমি এই আশীর্বাদ করো যেন মানুষ হয়ে আমি কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যেতে পারি। সাপটা তার মস্তক অবনত করে একটা প্রণাম জানিয়ে নামাচার্য হরিদাস ঠাকুরকে প্রণাম জানিয়ে চলে গেল। তার জীবনী অধ্যয়ন করে দেখবেন মায়া দেবী পর্যন্ত তার নামের কাছে পরাস্ত হয়ে যখন তিনি ব্যানগার বেনাপোলে চলে গিয়েছিলেন, সেখান থেকে যাওয়ার পরে একটা জঙ্গলে বসে যখন তিনি হরিনাম সংকীর্তন করে 3 লক্ষ নাম জপ করতেন। হরিদাস ঠাকুর কত লক্ষ নাম জপ করত বাবা? 3 লক্ষ। কোথায় বসে জপ করতেন? একটা বনের ভিতরে একটা ছোট্ট একটা তালপাতার কুঠির নির্মাণ করে শুধু একটা চাচ্ছাদন দিয়ে তার নিচে বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। 1 লক্ষ নাম তিনি মনে মনে জপ করতেন, একদম অন্তর্নিহিত ভাবে জপ করতেন। 1 লক্ষ নাম তিনি মধ্যম সুরে জপ করতেন, আর 1 লক্ষ নাম তিনি উচ্চস্বরে জপ করতেন। এই যে মালায় যে জপ করি আমরা, যে থলি নিয়ে আমরা মালায় যে জপ করি, এই যে 108টা মালা থাকে বাবা, এই 108টা মালা একবার ফিরে আসলে তাকে 1 ফেরা বলে, তাই তো বাবা? আচ্ছা, 4 বার ফিরে আসলে পরে তাকে 1 গ্রন্থি বলে, 16 গ্রন্থি হলে পরে তাকে 1 লক্ষ নাম বলে। ঠিক বলছি তো বাবা? তাহলে এইভাবে তিনি 3 লক্ষ নাম জপ করতেন। কোথায় বসে জপ করতেন, কেমন ভাবে জপ করতেন একটু পরিচয় দিয়ে দিই। আমরা যেমন ভজনা করতে গেলে, পূজন করতে গেলে সম্মুখে একটা রাধা গোবিন্দের বা পঞ্চতত্ত্বের গুরুদেবের আমরা একটা বিগ্রহ রাখি তো মা? কিন্তু নামাচার্য হরিদাসের সম্মুখে কোনো বিগ্রহ ছিল না, একটাই বিগ্রহ ছিল, একটাই দেবী ছিল, সে হচ্ছে আমার বিন্দেজি ভক্তি দেবী। এই ভক্তি দেবীকে আমি অনুরোধ করে যাই প্রত্যেকটা ভাগবত আসরে। কি অনুরোধ করি জানেন? অন্তত যদি হিন্দু বলে পরিচয় দিই, সনাতন সংস্কৃতি বলে যদি পরিচয় দিই, অন্তত গৃহ আঙিনায় একটা তুলসী বেদি যেন অবশ্যম্ভাবী প্রত্যেক গৃহে থাকে, এবং সেটা যেমন মন্দিরের যত্ন নিয়ে আমরা রাখি, দেব বিগ্রহকে বা মন্দির দেবালয়কে যেমন যত্ন করে রাখি, ঠিক তদ্রূপ আকারে যত্ন সহকারে যেন বিন্দেজিও থাকে প্রত্যেকটা গৃহে। কেন জানেন? রামায়ণ আপনারা সবাই শ্রবণ করেছেন। হনুমানের লেজে যেদিন আগুন দিয়েছিল, সমগ্র লঙ্কা দাহন করেছিল, সমগ্র লঙ্কা পুড়ে ছাই হয়েছিল, একটা ঘর কিন্তু পড়েনি। জানেন কি কার ঘর বলুন তো? সেই লঙ্কায় বিভীষণের ঘরটা দাহন করেনি, অগ্নি লাগেনি। কেন লাগেনি? হনুমান যখন অগ্নি দেয় তখন তাকিয়ে দেখতে পায় যে ওই বিভীষণের ঘরের সম্মুখে একটা তুলসীর বেদি রয়, একটা তুলসীর বেদি রয়। হনুমান মনে মনে চিন্তা করলো, এটা নিশ্চয়ই কোনো ভক্তের বাড়ি, এই ঘরে আগুন দেওয়া যাবে না। আমি বলি কি জানেন, এই অশান্তির আগুন, কলিযুগের অশান্তির আগুন দাউ 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 করে জ্বলছে। যদি সেই আগুন থেকে আমরা রক্ষা পেতে যাই, আমরা যেন সেই বিন্দেজিকে ভক্তি দেবীকে যেন আমরা সম্মুখে রাখি। আপনারা নিশ্চয়ই প্রত্যেক নামযজ্ঞে যান, নাম শ্রবণ করতে যান। নামযজ্ঞে যাওয়ার পূর্বে যখন নাম আরম্ভ হয় তখন একটু যাবেন। কেন যাবেন জানেন? আমি শুধু বিন্দেজির পরিচয় দেওয়ার জন্য বলছি। যারা কীর্তনিয়া অষ্টম প্রহার, 24 প্রহার, 16 প্রহার, 32 প্রহার নাম করে, তারা নাম কোথা থেকে নিয়ে আসে আবার কোথায় রেখে দেয় জানেন কি? এই বিন্দেজির কাছে গিয়ে প্রার্থনা করে, বিন্দেজি, হে ভক্তি দেবী, তোমার কাছে নাম আশ্রিত আছে, তুমি কৃপা করে নাম প্রদান করো। এই নাম নিয়ে আসরে কীর্তন করে অষ্টম প্রহার, 16 প্রহার, 32 প্রহার, 24 প্রহার, আবার নামের পরিশেষে সেই নাম কীর্তন করতে 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 এসে ভক্তি দেবীর কাছে দিয়ে যায়।
বলুন না, যে নাম ধরে রাখতে পারে, যে দিতে পারে, যে রাখতে পারে, নিতে পারে, আপনি তার কাছে না গেলে পরে নাম পাবেন, নামের মহিমা প্রকাশ হবে কি? আমার নামাচার্য হরিদাস ঠাকুর যেই বৃন্দের সম্মুখে বসে নাম করতেন, তৎকালীন সময় এখনই যেমন দুষ্ট ব্যক্তি আছে, তৎকালীন সময় এমন দুষ্ট ব্যক্তিও ছিল, সত্য যুগেও ছিল। রামচন্দ্র খা লক্ষ্য হীরাকে পাঠিয়ে দিল, যাও, যদি ওই সাধুর ভজন নষ্ট করে দিতে পারো, তোমাকে তোমার চাওয়া অনুপাতে তুমি যত স্বর্ণমুদ্রা চাইবে আমি তোমাকে অর্পণ করব, যাও। বলে, ও তোমার এক তুরির কাজ। কে বলছে? লক্ষ্য হীরা। শুনে যান, বড় মর্মান্তিক প্রসঙ্গ। লক্ষ্য হীরা তৎকালীন সময় শ্রেষ্ঠ একজন গণিকা, গণিকা মানে বেশ্যা, তাকে বলল, তোমাকে কত 10,000 স্বর্ণমুদ্রা দেব, যা ওই সাধুর ধ্যান ভঙ্গ করে দেবে। মনে মনে চিন্তা করেছে, যেমন মেনকা, যেমন উর্বশীর দ্বারা বিশ্বামিত্রের মতো একজন সাধুর, একজন মুনির ধ্যান ভঙ্গ করে দিয়েছে, এ তো সাধারণ সাধু ভেবে লক্ষ্যরা যখন গেল, যাওয়ার পরে কি করলো জানেন? অঙ্গভঙ্গিমায় সুসজ্জিত হয়ে সেজে গুজে কাছে গিয়ে হাত জোর করে বৈষ্ণব বন্দনা করছে। আমরা একটা মন্ত্র পাঠ করি না? বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। হাত জোর করে ছলনা করে বলছে, শুনেছি বৈষ্ণবের কাছে নাকি যা বাঞ্ছা করা হয় তাই অর্পণ করে থাকে, তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। হরিদাস ঠাকুর বলছে, তোমার মনোবাঞ্ছা কি? বলছে, আমার মনোবাঞ্ছা আমাকে কামরতি প্রদান করুন। ভাবা যায়, আমার মনে হয় আজ যদি কোনো বৈষ্ণবের কাছে গিয়ে কেউ বলে এমন যে আমাকে কামরতি প্রদান করুন, সঙ্গে সঙ্গে জিন্দাবাদ মুর্দাবাদ শুরু হয়ে যাবে। কি দৈনতার প্রতিমূর্তি! বলার সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছে, কামরতি তো দিবাভাগে প্রদান করা যায় না, তুমি অপেক্ষা করো, আমি 3 লক্ষ নামের সংকল্প নিয়েছি, নাম পরিশেষে অবশ্যম্ভাবী তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। এই যে বসে আছে, নামাচার্য হরিদাস ঠাকুরের মুখে নাম শ্রবণ করছে, করতে 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 নিশি প্রভাত হয়ে গেল। নিশি প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে যে, আগামী দিন এসো, আমি তোমাকে আগামী দিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার চেষ্টা করব। যখন আগামী দিন করে 3টে রাত্র, 2 রাত্র আসবার পরে 3 রাত্র যখন আসছে, কি হলো জানেন? মাত্র সৎ সাধুর সঙ্গ কোটি কোটি বছর করা লাগে না বাবা, মাত্র 2 দিন সঙ্গ করাতে আজ লক্ষ্য হীরা যখন রওনা দিয়েছে, তার মনের পরিবর্তন ঘটে গেল। বলে, কি মনের পরিবর্তন? হঠাৎ করে দেখতে পায় যে আকাশে বাতাসে কীট পতঙ্গ ধূলিকণা হতে কৃষ্ণ নামের ধ্বনি তার কর্ণকুহরে প্রবেশ করছে। কৃষ্ণ নামের ধ্বনি তার কর্ণকুহরে প্রবেশ করছে। মনে মনে চিন্তা করছে, আমি সারা জীবনে তো এমন অলৌকিক ঘটনা তোমার জীবনে কোনোদিন ঘটেনি যে কৃষ্ণ নাম মানুষ করে, আর সেই কৃষ্ণ নামের ধ্বনি আমার কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। হঠাৎ অদূর হতে তাকিয়ে দেখতে পায় যে কুটির প্রাঙ্গণে বসে নামাচার্য হরিদাস ঠাকুর ভজন করছে। অদূর হতে তাকিয়ে দেখতে পায় তার সর্বাঙ্গ থেকে একটা জ্যোতি প্রকাশ পেয়ে যেন আলোক ছটায়, আলোক রশ্মিতে পরিণত হয়েছে। মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে যে আজ 2 দিন আমি সঙ্গ করলাম, এমন দৃশ্য তো দর্শন করিনি। কিন্তু লক্ষ্য হীরা বুঝতে পারছে না যে 2 দিনের সৎ একজন শুদ্ধ সাধুর মুখের হরিনামে কি ফল। আপনারা শুনে যান, আজ আমরা এই ভাগবত আসর থেকে জেনে যাব যে সত্যিকারের শুদ্ধ একজন সাধুর মুখের হরিনামে কি ফল হতে পারে। মাত্র 2 দিন কি আসলো জানেন? অনুশোচনা আসলো। এত বড় একজন মহান সাধুকে আমি পথভ্রষ্ট করবার জন্য অর্থের লোভে ছুটে এসেছি। অনুশোচনা জাগরিত হওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে 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 নামাচার্য হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পড়লেন। পড়ার পরে বলল, আমাকে ক্ষমা করে দিন সাধু বল। নামাচার্য হরিদাস ঠাকুর ডাক দিয়ে বলল, ওমা, তুমি যে রতি চেয়েছিলে, কামরতি চেয়েছিলে, সেটা কামরতি নয়, এসো আমি তোমাকে প্রেম রতি দান করছি। এই প্রেম রতি দান করবার জন্য লক্ষ্য হীরাকে নিয়ে এই তুলসী তলায় শুয়ে দিলেন। আমার বিন্দেজি ভক্তি দেবীর করে শুয়ে দিয়ে কি বলেছিল জানেন?
বলেছিল গুরু কৃপা করতে সিদ্ধি করতে হবে ভাবের বৃদ্ধি, থাকলে পরে বিবেক বুদ্ধি ঘরেই। শিষ্য কর্ণ হবে জনি, গুরু জীবা লিঙ্গ খানি, নিষ্কামেতে করিবে রমন, হরি নামের বীর্য ফোটা, পুণ্য করে মণিকোঠা, সেই বীজে গর্ভ হলে জ্ঞান নামক পুত্র মেলে, সেই পুত্রে লম্বিত উচ্চরিয়া, কুণ্ডলিনী চেতন করিয়ে যে পাঠায় দেয় সহস্তারে, অমন পরাণ ভরে দেখবিরে চাহিয়া। বলো রাধে রাধে। তাহলে এই যে নামের মহিমায় আজ তার কর্ণকুহরে, বলো মা তোকে প্রেমরতি দেওয়ার সময় হয়ে এসেছে, আয় প্রেমরতি প্রদান করলেন। আমরা গুরুদেবের কাছ থেকে যে মন্ত্র পাই, গুরুদেবের সঙ্গে সম্বন্ধ কি বাবা আমাদের, তাই না? শাস্ত্রীয় সিদ্ধান্ত, শাস্ত্র বলছে, যোগ শাস্ত্র বলছে গুরুদেবের সঙ্গে আমার স্বামী সম্পর্ক। বলে এই কেমন কথা বলছেন, গুরুদেব স্বামী আর আমি তার স্ত্রী, এটা কোনো সম্পর্ক হয়? হ্যাঁ, শাস্ত্র তাই বলছে। তাহলে এই যে মিলন তত্ত্বটা কি, গুরু শিষ্যের মিলন, এই কথার ভিতরে বলে যাচ্ছি যে শিষ্য কর্ণ হবে জনি, গুরু জীবা লিঙ্গ খানি, নিষ্কামেতে করিবে রমন, হরি নামের বীর্য ফোটা, পুণ্য করে মণিকোঠা, সেই বীজে গর্ভ হলে জ্ঞান নামক পুত্র মেলে। কি পুত্র মেলে বাবা? গুরুদেবের মাধ্যমে যে পুত্র হয় সে পুত্রের নাম কি? জ্ঞান নামক পুত্র মেলে। সেই পুত্র লং বীজ উচ্চরিয়া, এই যে তত্ত্ব লং বীজ উচ্চরিয়া অর্থাৎ ক্লিং বীজ উচ্চারণ করে, আমরা ক্লিং বীজ পেয়েছি না বাবা সবাই গুরুদেবের কাছ থেকে? পেয়েছি তো। সেই বীজ উচ্চারণ করলে পরে ক্রিয়া কোথায় হয়? বলে চতুর্দল মূলাধারে। চতুর্দল মূলাধারে যে মন্ত্র আমরা জপ করি, সেই মন্ত্র আপনি হরি নাম পান, কৃষ্ণ নাম পান, শৈব শাক্ত জ্ঞানপত্য বৈষ্ণব যে নাম পান না কেন, সেই নামের ক্রিয়া যখন হবে তখন চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাধারে জীবাত্মারে বন্দী করে হইয়াছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপত্ত সরসীজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গ দ্বারে চন্দ্র সাথে চন্দ্রপুরে, নাভিপুত্র মণিপুরে, রাধাকুণ্ড সুশোভন, হৃৎপদ্ম আনা হতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপথে বিশুদ্ধাতে অপাকৃত দোলঝুলন, ইরা পিঙ্গলা সুষুম্না, তিনটি নদীর তিনটি নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারাবহে অনুক্ষণ, যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে, নিত্য চিত্ত বংশী বটে, বংশী বাজায় মনমোহন, তার এক কর্ণিদা বর্ষে হংস পৃষ্ঠাসনে বসে, সাধন বলে সিদ্ধির দেশে রাধা কৃষ্ণের যুগল মিলন। বলো রাধে রাধে। তাহলে এই সব তত্ত্ব একমাত্র হরিনামের মাধ্যমে পাওয়া যায়, যা নামাচার্য হরিদাস ঠাকুর প্রমাণ করে দিলেন।